গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো সঙ্গীতাঞ্জলির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল কিন্তু এখন বাজে 7টা। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়েদের সকাল থেকে দুপুর পর্যন্ত যে রুটিনটা চলে সেটাই আমি তোমাদের সাথে আজকে মেনলি শেয়ার করব। তো আমার মেয়েরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি খায়, কি করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখতে পেলে ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কিন্তু ফ্রেশ হয়ে একটু বই দিয়ে বসিয়ে দিয়েছি, মা বসেছিল পাশে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে ঘরটা দেখলে এটা কিন্তু ভেঙে গেছে। ওটা হচ্ছে আমাদের মন্দির ছিল, তো ওটাকে ভাঙা হচ্ছে। ওটার বাঁশগুলো না, মানে কি বলবো, উই পোকা আছে না, উই পোকাগুলো নষ্ট করে দিয়েছে। তো বাঁশগুলোকে ভেঙে দিয়ে আবার নতুন করে ঘরটা করা হবে। আর এখানে দেখতেই পেলে আমি কিন্তু আমার পুচকুদের জন্য সেরেলাকটা বানিয়েছি, ওদেরকে খাইয়েও দিয়েছি। আর সকালবেলায় কিন্তু আমি ওদেরকে বেশিরভাগ দিনই সেরেলাকই খাইয়ে থাকি। আর সেরেলাকটা খাওয়ানোর পরে চলে এসেছি দুধ গরম করতে। তো এই পাশে যে দুধের হাঁড়িটা দেখলে, ওটা কিন্তু আজকে আমার শাশুড়ি মা এসেছিলো। শাশুড়ি মা আমার পুচকুদের জন্য দুধ নিয়ে এসছে আর এই যে আপেলগুলো নিয়ে এসছে, আর নিচে যে মৌসম্বি লেবুগুলো দেখছো ওগুলোও কিন্তু নিয়ে এসেছে। আরও একটা সবথেকে বড় জিনিস এনেছে, সেটা মানে আমার কাছে ওটা সবথেকে বড় জিনিস। তার আগে দেখো, এই লেবুটা হচ্ছে একটু কেমন একটা মানে হয়ে গেছে। আমি তো ভাবছিলাম মনে হয় পুরোটা খারাপ হয়ে গেছে। তো এটাকে কেটে দেখবো, কেটে দেখার পর যদি দেখি যে নষ্ট হয়ে গেছে তাহলে ওটা ফেলেই দিতে হবে, ওটা করতে আর মাম্মামদেরকে খাওয়ানো যাবে না। তো পরে অন্য লেবু দেবো। আর এই যে তারপরে দেখো, আমি কিন্তু বাইরের কাজকর্ম সব সেরে আমি বোতলগুলো ধুয়ে টুয়ে একেবারে স্নান করেই ঘরে চলে এসেছি। সকালবেলা ওটা হচ্ছে আমার সবথেকে বড় কাজ থাকে একটা। আর তারপর দেখো, এই যে আমার শাশুড়ি মা কিন্তু সাথে দেশি মুরগির ডিমও এনেছিল। আমাদের এখানে জানো তো দেশি মুরগির ডিম পাওয়া যায়, কিন্তু রিসেন্ট কিছুদিন হলো আমি দেশি মুরগির ডিম খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। আসলে এখন সবাই কি বলো তো, বাচ্চা ডিম থেকে ফোটানোর চেষ্টা করছে, যার জন্য বেশিরভাগ লোকই কিন্তু ডিমকেও বিক্রি করছে না আমাদের এখানে। তো তার জন্য আমি শাশুড়ি মাকে বলেছিলাম, তো শাশুড়ি মাই দেখলাম যে ডিমগুলো এনে দিয়েছে। তো এটা এবার মাম্মামদেরকে আমি খাওয়াবো প্রত্যেক দিন। তো আমি বেশ কিছুদিন ওদেরকে ডিম খাওয়ানো পড়িনি, তোমরা আমার ব্লগে দেখেছো। আমি অনেক দিনই ওদেরকে ডিম খাওয়াইনি। আসলে ওরা ডিমের শুধু কুসুমটাই ভালোবাসে, ডিমের যে সাদা অংশটা ওটা কিন্তু ওরা খেতে চায় না। তো আমি দেশি মুরগির ডিম নিয়েছি এই কারণে যে এবার থেকে আমি প্রথম, যেহেতু অনেক দিন ওদের খাওয়ানো হয়নি ডিমটা, তো ফার্স্ট টাইম ওদেরকে একটা ডিম খাইয়ে দেখবো যে ওরা কেমনভাবে মানে রিয়াকশানটা দেয় আমাকে। যদি দেখি ওরা ডিমটা ভালোভাবে খাচ্ছে তাহলে দুজনকে দুটো করেই দেবো পার ডে। কিন্তু যদি দেখি যে ওরা একটু ইতস্তত করছে, খাওয়ার জন্য বায়না করছে, তাহলে আমি একটা করেই ডিম দেবো। ওরা ডিমটা না পছন্দ করে না, ঠিক কুসুমটাই শুধু পছন্দ করে। তো তারপর দেখো, এখানে আমাদের সকালবেলা বনুকে খাবার দেওয়া হবে, তার জন্য মা পরোটা করেছিল, ডিম ভাজা করেছিল আর আলুর তরকারি করে দিয়েছিল ওকে। আর সাথে পাশে আমি চাও বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে প্রায়, বনু খেয়ে যাবে। আমরাও সকালবেলা সবাই টিফিন করব। আর এই যে বনুর সাথে সাথে আমাদেরও ব্রেকফাস্ট কিন্তু আজকে পরোটাই আর তরকারি। তো যাই হোক, এই চলো চটপট করে খেয়ে দিয়ে নিই, তারপর আবার মাম্মামদেরকে লেবুর রস খাওয়াতে চলে যেতে হবে। তো এখানে দেখো, ওই যে লেবুটা যেটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আগে যে কেমন একটা হয়ে গেছে, তো ওটা আমি কেটেছি। কাটার পরে কিন্তু একটুও খারাপ বেরোয়নি, ওটা বাইরেটাই শুধু ওরকম একটু কালার হয়েছিল ওরকম। তো যাই হোক, দেখো 3টে লেবু রস করেছি, আমি বুঝতেই পারিনি যে রসটা এতটা হয়ে যাবে। তো দেখো 1 গ্লাস হতে একটুখানি বাকি আছে রসটা। তো এই এতটা রস দেখি ওরা কতটা খায়, আবার আমরা যতটা খাবে ততটা খাবে, বাকিটা আমি বা দাদুকে দিয়ে দেবো, বা কেউ একজন খেয়ে নেবে, আমিই খেয়ে নেব। তো যাই হোক, নষ্ট করা যাবে না। তো দেখা যাক ওদেরকে কতটা খাওয়ানো যায়। লেবুগুলো এতটাই মিষ্টি, যার জন্য কিন্তু হচ্ছে আমি কোনো রকম কিছু এতে দেইনি। অন্য দিন কী হয়, লেবুগুলো যেদিন একটু টক থাকে কোনো লেবু, সেই সময় আমি কিন্তু একটু তাল মিষ্টি ওর ভিতরে দিয়ে রাখি, যে লেবুটার রসটা যদি একটু মিষ্টি হয় তাহলে আমার মাম্মামরা কিন্তু সুন্দরভাবে খায়, না হলে খাওয়া নিয়ে ভীষণ বায়না করে।
তো যাই হোক, এখানে ওদেরকে লেবুর রসটা আমি ঢেকে রেখে এসেছি, একটু পরেই ওদেরকে খাওয়াবো স্নান করানোর আগে। স্নান করানোর কিছুক্ষণ আগেই খাওয়াবো। আমি জামা কাপড়গুলো জাস্ট ভিজিয়ে রেখে আসি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে তারপরে আমি ওদেরকে খাওয়াবো। আর এখানে একটা পুষি এই যে ঘোরাফেরা করছিল, ওর সাথে একটু আমি কথা বলছিলাম। তো যাই হোক, কথাটা বলে চলে এসেছি। এই দেখো জামা কাপড় ভেজাতে, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু চলে যাব আমি আমার মাম্মামদেরকে লেবুর রসটা খাওয়াতে। আর আজকেই যেহেতু সবে ডিমটা নিয়ে এসছে, তাই আজকে আর ডিমটা আমি দিলাম না, ডিমটা আমি কালকে থেকে দেওয়া স্টার্ট করব। তো আমি কিভাবে ডিমটা ওদেরকে খাওয়াচ্ছি বা কি করছি আমি সবটাই তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে এই যে চলে এসেছি দুইজনকে আমি লেবুর রস খাওয়াতে। তো বেশ খানিকটা ওরা খেয়েছে। আর এই যে তারপর থেকে আমি শেয়ার করছি, আসলে আমার মনেই ছিল না যে আমাকে শ্যুটটাও নিতে হবে। তো তারপরে এই যে দেখো আমি বসে পড়েছি, আর এইভাবে কিন্তু ওদেরকে আমি খাওয়াই লেবুর রস। তো যেহেতু দুটো বেবি, তো দুটো গ্লাসে আমি আলাদা আলাদা করি না, একটা গ্লাস থেকেই দুজনকে আমি দিচ্ছি এইভাবে। তো দেখো আমার বড় মেয়ে কিন্তু খাওয়া নিয়ে প্রচণ্ড বায়না করতেই থাকে সবসময়, ছোটোটাও করে, কিন্তু এইসব এই টোটকা খাবার মানে যেমন লেবুর রস, তারপরে দুধ, এই জল, এইগুলো নিয়ে না এদেরকে কোনো সময় আমি মানে বেশি একটা আমার ঝক্কি পোয়াতে হয় না, একটু মাঝে সাঝে মানে দুষ্টুমি করে। তো ঠিক আছে, তারপরে ওরা খেয়েই নেল শেষমেশ। তো তারপর খাওয়া দাওয়ার পরে দেখো ওদেরকে একটু ছেড়ে দিয়েছি, আর ওরা এখানে জল নিয়ে খেলা করছে। মানে জল নিয়ে খেলতে কোন বাচ্চা না ভালোবাসে বলো গাইজ, সব বাচ্চা। আর আমার বাচ্চা তো ভীষণই ভালোবাসে, ওরা জল পেলে সারাদিন আর কিচ্ছু চাই না ওদের, কিন্তু তাই বলে সারাদিন তো আর ছেড়ে রাখতে পারবো না জলে। তাই স্নানের আগে একটুখানি ওদেরকে জল খেলতে দিই, আর তারপরে এই যে দেখো মা চলে এসছে গরম জল করে নিয়ে ওদেরকে স্নান করাতে। আমি কিন্তু ওদেরকে 12 মাসই গরম জলেই দিই। ওরা যেমন একদম ছোট্ট ছিল তখন থেকেই ওদেরকে আমি উষ্ণ উষ্ণ গরম জলে স্নান দিই। এটা আমি আমার ডাক্তারের কাছ থেকেই কিন্তু শুনে তারপরেই আমি ওদেরকে স্নান দিই। তারপরে আমি জিজ্ঞেসও করেছিলাম ডাক্তারকে যে আমি ঠান্ডা জলে দেবো কিনা। তো ডাক্তার যেহেতু বলেছিল ছোটো থেকে তুমি গরম জলে স্নান করাচ্ছ, ওটা ওদের অভ্যাস হয়ে গেছে, এখন যদি তুমি হুট করে ওটা চেঞ্জ করে ঠান্ডা জল দিতে শুরু করো তো ওদের হয়তো ঠান্ডা গরম লেগে যেতে পারে। তো তার জন্য আমি আর ওই রিস্কটা নিইনি। তো যাই হোক, এখানে দেখো স্নান করানোর পর চলে এসেছি আমি রেডি করতে। আর এখানে আমি একটা বেবিকেই রেডি করানোটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ দুটো বেবিকে রেডি করানোর দেখতে গেলে ওটা মানে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। আসলে দুটো বেবিকে রেডি করতে আমার না হলেও কম করে আধা ঘন্টা টাইম লাগে, তার বেশি কম লাগে না। তো যাই হোক, এখানে ওদেরকে রেডি করিয়ে দেখো আমি দুধ নিতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি এরকম এক বোতল করে ওরা কিন্তু স্নান করার পরে দুধ খায়। এই দুধটা খেয়ে কিন্তু ওরা ঘুমিয়ে যাবে, আর তার ভিতরে আমি ওদের দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করব। আর দুপুরে কিন্তু ওদেরকে আমি তরকারি দিয়েই ভাত দিই। তো সেটা আমি এই ঘুম থেকে ওঠার পর ওরা ওই ভাতটা খাবে। তা এখন যেহেতু স্নানের পরে ঘুম পেয়ে যায়, আসলে সকালবেলা সেই ওঠে 6:30 7টার দিকে, আর তারপর ওরা ঘুমায় না, তাই এরকম টাইমে ওদের ভীষণ ঘুম পেয়ে যায়। তো আমি দুধ খাইয়েই ওদেরকে শুইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। আর দেখো এইভাবেই কিন্তু আমরা দুজনকে ঘুম পাড়াই। মা বড়টাকে ঘুম পাড়াচ্ছিল আর আমি ছোটোজনকে। তো যাই হোক, চলে এসেছি এখানে দুপুরে আমি ওদের লাঞ্চটা প্রিপেয়ার করতে। দেখলাম দাদু আজকে পাঙাশ মাছ নিয়ে এসছে আমাদের বাড়িতে। তো আমরাও আমাদের জন্য ওটাই রান্না হবে, আর মাম্মামকেও কিন্তু ওটাই আমি খাওয়াবো। তো ওদের জন্য আলাদা করে আমি মাছটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি ওদের জন্য একটা তরকারি হালকা ঝোলের করে দিয়েছি। তো ওটা তরকারি করে রেখে আমি চলে এসেছিলাম একটু আমার চুলটাকে আঁচড়াতে। আসলে স্নান করার পর থেকে আমি এখনও পর্যন্ত আমার নিজের দিকে তাকানোর সময় পাইনি। আর এই দেখো বনুর ঘরে সকালবেলা ঢুকেছিলাম, মানে তখন এত এলোমেলো ছিল না, কিন্তু এই দেখো ওর ঘরটা এত এলোমেলো থাকে যে কি বলবো। তো আমি যখন পারি তখন একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ও এত ব্যস্ত থাকে সারাদিন, একটুও বাড়িতে সময় পায় না। তো তার জন্য ও নিজের ঘরটা নিজে গোছাতে পারে না, তাই আমি একটু হালকা পাতলা করে গুছিয়ে দিলাম। আর এখানে দেখো এখন বেজে গেছে কিন্তু 2টো, আর আমার মাম্মামরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখো বাইরে বেরিয়ে পড়েছে। আসলে ঘুম থেকে উঠে ওরা আর ঘরে থাকতে চায়নি, তাই আমিও জুতো পরিয়ে ওদেরকে একটু বাইরে দিয়ে ঘুরতে নিয়ে এসেছি। তো এই পাশের বাড়িতেই নিয়ে এসেছি, একটু এখান থেকে ঘুরিয়ে নিয়ে বাড়ি যাব, আর তারপর কিন্তু ওদেরকে লাঞ্চটা আমি করিয়ে দেবো। তো সবার আগে বলে রাখি, আমি কিন্তু ওদেরকে যে দুপুরে লাঞ্চটা খাইয়েছি সেটা আমি স্কিপ করে গেছি। আসলে আমার শ্যুট করার কথা একটুও মনে ছিল না। তো ওদেরকে আমি কিন্তু ওই পাঙাশ ট্যাংরারই হালকা ঝোল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, কোনো আলু টালু দেইনি। সিম্পল একটা পাঙাশ ট্যাংরা দিয়ে একটা হালকা ঝোল করে দিয়েছি ওদেরকে আজকে। আসলে কি হয় বলো তো, ওদেরকে খাওয়াতে গেলে আমার একটা রীতিমতো যুদ্ধ চলে, ছোটোখাটো বলতে পারো। আসলে ওরা দুজনে তো এমনিই তো খেতে চায় না, তারপরে ওদেরকে কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তোমাদেরকে একদিন অবশ্যই আমি ভিডিও করে সেটা দেখানোর চেষ্টা করব যে ওদেরকে ঠিক কীভাবে আমি ভুলিয়ে ভালিয়ে খাওয়াই।
তো এই দেখো এখানে তুলিদের বাড়িতে এসেছিলাম, আর ওদের বাড়িতে ওদের যে বিড়ালটা মানে যে পুষিটা থাকে সেটা খাটের উপরে বসেছিল বলে ওরা দুজনে খুব আনন্দ করছিল। তো এখান থেকে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়েই বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এই দেখো বাড়িতে এসেই দুজনের সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এগুলো দেখতেও ভালো লাগে। তো এবার কিন্তু আমি ওদেরকে লাঞ্চটা করিয়ে দিয়েছি। লাঞ্চটা করানোর পরে অনেকটা টাইম লেগেছে, না হলেও 1.5 ঘন্টার উপরে আমি ওদেরকে বসিয়ে বসিয়ে খাইয়েছি। আর খাওয়ানোর পরে ফাইনালি এই যে দেখো দুজনে খেলা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসলে তোমরা একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিলে আমি অনেকটা মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমাকে এগিয়ে যেতে তোমরা প্লিজ একটু সাহায্য করো। অনেকটা স্বপ্ন নিয়ে এসেছি আমি তোমাদের মাঝখানে একটু জায়গা করে নিতে। আশা করি তোমরা সেটা বুঝবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।